কিচ্ছু ভয় নেই, যত ভয় পাবে তত বেশি লাগবে। আমাদের ছোটবেলায় ভয় পেলে কি বলতো বলো তো? ভয়। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, ছেলেকে নিয়ে বেরোবো, ওর আজকে ভ্যাকসিন আছে। আজকে তাই একটু আগে আগে লাঞ্চ করছি। আজকে লাঞ্চের মেনুতে আছে মেথি শাক ভাজা, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, মুসুর ডাল আর ডিমের অমলেট। এই ভ্যাকসিনের চিন্তায় আমার ছেলে তো ভয়ে অস্থির। অবশ্যই ইঞ্জেকশন নিতে গেলে সবারই মোটামুটি ভয় লাগে। আমি তো ছোটোবেলায় ভীষণই ভীতু ছিলাম, এখনও খুবই ভয় পাই। দেবে আজকে ট্যাগ করে। কিসের ভয় লাগছে? ইঞ্জেকশনের ভয়। আমাদের ছোটবেলায় ভয় পেলে কি বলতো বলো তো? ভয়ে ভীতু ছয়ে ছাতু। কিচ্ছু ভয় নেই, যত ভয় পাবে তত বেশি লাগবে। তোমার থেকে কত ছোট ছোট বেবিরা নিয়ে নিচ্ছে। তুমি নিয়েছো, তোমার যখন 6 দিন বয়স তখনই তুমি নিয়েছো। আজকে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি এদেশের চিকিৎসা ব্যবস্থা কীরকম। এদেশে জানেন তো, মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া কেউ কথা বলে না। মানে আপনি যখনই হসপিটালে যাবেন, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করা হবে আপনার কোন ইন্স্যুরেন্সটা আছে। কারণ বিদেশে তো চিকিৎসা ব্যবস্থা এমনিতেই খুবই ব্যয়বহুল হয়, তাই মেডিকেল ইন্স্যুরেন্স থাকাটা এক প্রকার বাধ্যতামূলক বলা যায়। আর মেডিকেল ইন্স্যুরেন্স থাকার জন্য মেডিকেলের যত রকম যা কিছু আছে, যেরকম ভ্যাকসিন, ব্লাড টেস্ট, মেডিসিন, যে কোনো রকম অপারেশন, সব কিছুই মেডিক্লেমের আন্ডারেই পড়ে যায়। তবে অবশ্য আমাদের যে ইন্স্যুরেন্সটা করা আছে সেইগুলোতে আমরা সব কিছুই পাই। আমি জানি না বাকি যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের নিয়মকানুন আবার আলাদা হতেও পারে। এবার এদেশে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার যে প্রেসক্রিপশনটা দেন তার মেয়াদ থাকে মাত্র 10 দিন। মানে 10 দিনের মধ্যে আপনাকে সমস্ত মেডিসিন কিনে ফেলতে হবে। এবার মেডিসিনটাও যেহেতু ইন্স্যুরেন্সের মধ্যেই পড়ে, তাই হসপিটাল থেকে মেডিসিন দিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি চাইলে বাইরে থেকেও কিনতে পারেন, কিন্তু একটা প্রেসক্রিপশনের মেয়াদ হচ্ছে মাত্র 10 দিন। আর উইদাউট প্রেসক্রিপশনে আপনি প্যারাসিটামল আর তার সঙ্গে টুকটাক ওষুধ ছাড়া আর কোনো ওষুধ কিনতে পারবেন না। আবার আমরা দেখবেন অনেক সময় ডাক্তার দেখানোয় গাফিলতি করি। মানে আমরা এরকমও করে থাকি অনেক সময় যে আগের মাসে হয়তো ডক্টরকে দেখিয়েছিলাম, তো সেই প্রেসক্রিপশন দেখে ওষুধগুলোকে আরেকবার কিনে আরও 1 মাস হয়তো চালিয়ে দিলাম যে পরের মাসে হয়তো ডক্টরকে দেখাতে যাব। কিন্তু এখানে তো সেটা করা যাবে না, কারণ প্রেসক্রিপশনের মেয়াদ তো মাত্র 10 দিন। আর প্রেসক্রিপশনের মধ্যে যে সমস্ত মেডিসিনগুলো লেখা আছে সেগুলো যেহেতু আপনাকে হসপিটাল থেকেই দিয়ে দেবে, তাই বাড়তি অতিরিক্ত ওষুধ যে আপনি কিনে রাখবেন সেটাও সম্ভব নয়। অন্য কোনো দেশের ওষুধ আপনি এদেশে পাবেন না, এমনকি অন্য কোনো দেশের প্রেসক্রিপশনও এদেশে কিন্তু চলবে না। আপনাকে এখানকার ডাক্তার দেখিয়েই ওষুধ কিনতে হবে। আমাদের দেশের অনেক মানুষ এদেশে আছেন, তাই তাদের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, যেরকম হয়তো ইন্ডিয়াতে থাকাকালীন ওই সমস্ত মেডিসিনগুলো খেয়ে এসেছেন, তাদের দেখেছি বেশিরভাগই ইন্ডিয়ার থেকেই ওষুধগুলো নিয়ে আসতে হয়। নিজেরা নিয়ে আসেন, নয়তো ইন্ডিয়া হয়তো কেউ গেছে, আবার হয়তো দুবাই ফেরত আসবে, তাদেরকে দিয়েও অনেক সময় আনান। আর বাচ্চাদের কোনো রকম শরীর খারাপ হলে ডক্টর শুরুতেই বাচ্চাদেরকে কোনো রকম কড়া ওষুধ, যেরকম অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের হাই ডোজের ওষুধ দিতে পারেন না, যদি না সেই বাচ্চার বাড়াবাড়ি কিছু হয়ে থাকে। এদেশের সরকার সবকিছু খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমাদের কাজটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আমাদের বেডরুম থেকে আর ব্যালকনি থেকে এই দুবাই ফ্রেমকে আমরা সবসময় দেখতে পাই। সন্ধেবেলায় একটু বেরিয়েছি। আমাদের বাড়ির কাছাকাছি এই হাঁটা পথে একটা ইন্ডিয়ান গ্রসারি শপের খোঁজ পেয়েছি, তো ভাবছি একবার ওখান থেকে ঘুরে আসি, দেখি আমাদের ইন্ডিয়ান জিনিসপত্র কি কি রয়েছে সেখানে। আমাদের বিল্ডিংয়ের নিচেই এদিক ওদিক করে প্রায় 3-4টে সুপার মার্কেট আছে, আর একটু হাঁটতে পারলেই এদিক ওদিক করে প্রচুর সুপার মার্কেট। আজকে বুর্জ খালিফাকে দেখুন, মেঘে ঢাকা পড়ে গেছে। আপনারা প্রায় অনেকেই কমেন্ট করে বলেন যে দিদি তোমরা কত সুন্দর জায়গাতে থাকো। আসলে দুবাইতে আমরা যেখানে থাকি এই জায়গাটা হচ্ছে দুবাইতে যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে একটা। আর দুবাইতে এত কিছু দেখার আছে, কোনো সময়ই বোর লাগবে না। ছোট ছোট জিনিসগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আর একটা ভালো জিনিস কি বলুন তো, এদেশের মানুষগুলোর মধ্যে অতিরিক্ত ব্যস্ততা, তাড়াহুড়ো, এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায় না। তার সঙ্গে সঙ্গে জোরে কথা বলা, চিৎকার চেঁচামেচি, এই সমস্ত জিনিসগুলোও দেখতে পাওয়া যায় না বলে মানসিক শান্তিটাও বজায় থাকে। অথচ কিন্তু দেখুন, দুবাইতে কিন্তু রাত দিন বলে আলাদা কিছু নেই। আপনি সকালবেলাতেও যেরকম পরিমাণে গাড়ি লোকজন দেখতে পাবেন, মাঝরাত্রিতেও ঠিক সেরকমভাবেই গাড়ি ঘোড়া লোকজন
দেখতে পাবেন। কিছু জায়গা 24 ঘন্টায় খোলা, আবার কিছু জায়গা আছে রাত্রি 12টা অবধি খোলা। এই যে এই দোকানটার কথাই বলছিলাম, ঢুকেই দেখতে পেলাম হোলির জিনিসপত্র চলে এসেছে। মনটা দেখে যে কি খুশি হয়ে গেল, পিচকারি আবির সব চলে এসেছে। এদেশে অনেক পার্ক আছে জানেন তো, যেখানে হোলি খেলা হয়, একসঙ্গে সব গ্রুপ করে যায় পার্কে খেলতে। দেখা যাক আমাদের সেই সময় পরিস্থিতি কি থাকে। এই শপটাতে ইন্ডিয়ান সমস্ত জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে, যে পাঁপড়গুলো অন্যান্য শপে আমরা পাই না দেখতে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিসই রয়েছে যেগুলো আমরা এখানকার অন্যান্য সুপার মার্কেটে দেখতে পাই না। তো যাই হোক, সেই জিনিসগুলো আমরা ইন্ডিয়াতে ব্যবহার করতাম, তো এখানে সেগুলো পেয়ে গেলাম। এই দেখুন কুলোও রয়েছে, এটাও দুবাইতে পেয়ে গেলাম। ভাবুন, যদিও আমার কুলো কোনো দরকার নেই, কিন্তু দুবাইতে হঠাৎ করে কুলো দেখতে পেয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। এদিকে বেশ টুকটাক কাজ চালানোর মতন পুজোর জিনিসপত্রও রয়েছে। এই দোকানটার সন্ধান পেয়ে মনে হচ্ছে আমাদের লাভই হলো, হাতের কাছে মোটামুটি সবই পাওয়া যাবে। এই দেখুন, এখানে আবার আটা চাকিও রয়েছে। আর এখানে আপনি কি কি আটা পাবেন, ওই দেখুন দেওয়ালে একটা লিস্ট দেওয়া রয়েছে, যেমন ওটস আটা, জোয়ার, বাজরা, রাগি, সয়াবিন। আপনি যেরকমটি বলবেন সেরকমটি ওরা বানিয়ে দেবে। এখানে এসে কুলো, রং পিচকারি আর এই আটা চাকি দেখে মনে হচ্ছে যেন ইন্ডিয়াতেই বসে আছি। আর এই যে এই আটা ম্যাগিগুলো, আমি কতদিন ধরে যে দুবাইতে খুঁজছি, হাজব্যান্ড বা আমি যতবারই ইন্ডিয়া গেছি ততবারই ইন্ডিয়া থেকে এগুলো নিয়ে এসেছি, কারণ এই আটা ম্যাগিটাই আমরা একটু বেশি প্রেফার করি। তো এই শপটাতে পাওয়া যাচ্ছে দেখে একটু খুশি হলাম। তবে একটা জিনিস এখানে দেখতে পেলাম না বলে ওনাদেরকে বললাম, জানি না ওনারা এনে দিতে পারবেন কি না। ওই আমুল স্প্রে যে মিল্ক পাউডারটা হয়, মিকি মাউসের ফটো দেওয়া থাকে প্যাকেটের উপরে, ওই মিল্ক পাউডারের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ আমরা যেহেতু চায়ে চিনি খাই না, তো ওই মিল্ক পাউডারের মিষ্টিতে আমাদের চাটা একটু খেতে ভালো লাগে। এই দেখুন, এদিকে মহাশিবরাত্রির জিনিসপত্রও চলে এসেছে। এদিকে রয়েছে ফুচকা, ফুচকার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের জলও রয়েছে ফুচকার জন্য, যেরকম মিষ্টি স্বাদের তেঁতুল জল, টক ঝাল মিষ্টি জল, সব রকমই রয়েছে। ফুচকার প্যাকেটের সঙ্গে মশলাও দেওয়া রয়েছে, মানে বাড়িতে শুধু আলুর পুরটা বানিয়ে নিলেই মুখে একদম গপাক গপ। আমরা ইন্ডিয়ানরা যেহেতু পাঁপড় খেতে খুব পছন্দ করি, সেজন্য এখানে কত রকমের পাঁপড় রয়েছে একবার দেখুন। আমি ইন্ডিয়া থেকেই এতদিন বিভিন্ন ধরনের পাঁপড় নিয়ে আসতাম, তবে এই জিনিসগুলো যেহেতু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে, সেজন্য দামগুলো অবশ্যই একটু বেশি লাগছে। কিন্তু সে আর কি করা যাবে, এসব জিনিস তো আর রোজ খাবার নয়, তাই মাঝে সাঝে একটু খাওয়ার জন্য তো পয়সা খরচা করতেই হবে, তাই না? উপরে ঠাকুরের সিংহাসন রাখা রয়েছে। এই দেখুন, এদিকে রয়েছে মুখ শুদ্ধি বিভিন্ন রকমের, হজমিগুলি থেকে শুরু করে আনারদানা, মিষ্টি মৌরি সবই রয়েছে। এইটা হচ্ছে তালের গুড়। আমি কোনোদিনও তালের গুড় খাইনি বা চোখেও দেখিনি। যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন খেতে হয়। আমি এটা প্রথমে খেজুর গুড়ের পাটালি মনে করেছিলাম, তারপর হাতে নেওয়ার পর দেখলাম এটা তালের গুড়। আটা ম্যাগির প্যাকেটের সঙ্গে আবার স্পুনও ফ্রি পাওয়া গেছে, ভালোই হলো। চলুন, আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। যেতে যেতে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। এইগুলো হচ্ছে অলিভ ট্রি। অনেকেই হয়তো অলিভের নাম শুনেছেন বা খেয়েওছেন। এই গাছগুলো হচ্ছে সেই অলিভ গাছ। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে আর একটা নতুন ব্লগে।